অন্যের বিচার নেই। মরে যাই, মরে যাই। এসব কথা তুমি কাকে শোনাচ্ছ গো? তুমি তুমি ওদের অশ্রদ্ধার অন্য মুখে দেওয়ার চাইতে ভিক্ষে করা অনেক বেশি ভালো। হ্যাঁ গো, যাবে যাবে তুমি আমার সঙ্গে? যাবো যাবো বড় বউ, যাবো। অনেকদিন আগে যেতাম, অপেক্ষা করেছিলাম শুধু মেয়েটার জন্য। সে পালন যখন কেটে গেছে, তাহলে কিসের আশা এখানে মাটি কামড়ে পড়ে থাকবো? চলে রে ভাই, যদি কিছু অন্যায় করে থাকি বড় ভাই বলে ক্ষমা করে দিস। এসো বড় বউ। দাদা দাদা, এত রাতে না বেরিয়ে কাল সকালে না হয়? আরে যেতে চাইছি, যাক না, বাধা দিচ্ছ কেন? মা লক্ষ্মী, তুমি এসেছ মাত্র 8 বছর। এই ভাইকে আমি কত কষ্টে মানুষ করেছি জানেন একমাত্র জগদীশ্বর। বড় ভাই হিসাবে কর্তব্য করেছ। এসব কথা বলে কি লাভ গো? লাভ না বড় বউ, লাভ কিছু নেই। বুকের জ্বালাটা একটু হালকা হয়ে গেল, স্মৃতি বড় বেদনা। এই সংসারের চেনা মুখ আজ আমার কাছে অচেনা মানুষ। কথাই বলে না, নিষ্কর্মা ভাসুরে তোমাদেরকেও খাটতে হবে। চোরের আবার বড় বড় কথা। রাইট ইউ আর। আমরা হইলাম গিয়া বাংলার 12 ভূঁইয়ার। আমাদের সাথে চালাকি তোমার ব্যবহারে বাবা আমি খুব খুশি বাবা। তাকে বলে একেবারে মুক্ত হইছি বাবা। আপনাদের আপনাদের খুশি করতে গিয়ে আমার আমার বুকের পাঁজরটা যে ভেঙে গুড়িয়ে গেল, সে খবর আপনারা রাখেন। নেকলেস কে চুরি করতে পারে সেটা আমার অজানা নয়, অজানা নয়। তবু তবু পশুর মতো এই কাজটা আমাকে করতে হলো, করতে হলো। কে চোর? চোর বৌদি নয়, চোর হচ্ছেন আপনি, আপনারা, আপনারা। নিরঞ্জন কি করে জানলো আমরা এই ষড়যন্ত্র করে এই কাম করছি? এর জবাব বাবা আমি মুখে দেব না, কাজে ওকে দেখিয়ে দেব। ঠিক আছে মা। ওদের জীবনে যদি আমি ঝড় তুলে না দেই, আমি অভয় ভূমিকের
মেয়ে। আমার নাম বাংলার 12 ভূঁইয়ার। না দাদু, তুমি আমাকে বিয়ে করতে অনুরোধ করো না। এতগুলো বছর তার সাথে বুকে ধারণ করে নিয়ে কাটাতে পেরেছি, বাকি জীবনটা কাটাতে পারবো। স্বর্ণলতার আসনে অন্য কোনো মেয়ে এসে বসবে, এটা ভাবতেও আমার কষ্ট লাগে। আশা করি এ নিয়ে তুমি আমাকে আর পীড়াপিড়ি করবে না। তুমি হয়তো ভাবছো ডাক্তার, দাদুর এই উন্নাসিকতার জন্যই আমার এই জীবনটা ব্যর্থ হয়ে গেল। কিন্তু আমি যদি গুণাক্ষরেও বুঝতে পারতাম রাজা তোমার সন্তান, দাদু, দয়াল হতভাগা সবই জানতো, অথচ আমাকে এক খণ্ড বলেনি। মেয়েটাও যদি আবাস ইঙ্গিতে একটিবার জানিয়ে দিত, ওদের আমি বুকে টেনে নিতাম। না, নিতে না দাদু, নিতে না। রমেন, তোমার আভিজাত্যের নীল রক্ত তখন তার সরে চিৎকার করে বলতো এর নাম ব্যভিচার। কারণ লৌকিক বিয়ে আমাদের হয়নি, সূর্যকে সাক্ষী করে বিয়ে তোমাদের কাছে কোনোদিন সামাজিক স্বীকৃতি পেত না। তোমরা ধর্মের দোহাই দাও, কিন্তু মনের ধর্মকে দাও না। শোনো ডাক্তার, যুগ বদলে যাচ্ছে দাদু, বদলে যাচ্ছে মানুষের প্রচলিত ধ্যান ধারণা। আজকে নীতিবোধ, কাল অবদ্ধ হয়ে যাচ্ছে। এই ভালো কি মন্দ সে প্রসঙ্গে আমি যেতে চাই না। আমি শুধু বলতে চাই তুমি সেদিন ভুল করেছিলে। আমার ভুল আমি স্বীকার করছি, কিন্তু দুঃখটা আমার কোথায় জানো দাদু? হয়তো এক মুঠো ভাতের জন্য, এক টুকরো রুটির জন্য রাজপথে মাথা খুঁড়ছে, নয়তো ভিখারি ছেলেগুলোর সঙ্গে তুমি প্রতিবাদ করলে কি হবে দাদু? এটাই যে বাস্তব ছবি। রাস্তার ভিখারি ছেলেগুলো দেখে বুঝতে পারছো না এক অনাথা অসহায় সম্বলহীন মা কি করে তার ছেলেকে মানুষ করবে? সে আর্থিক সম্মতি পথে পার্কে যেখানে ভিখারি ছেলেদের দেখি, তাদের মুখের দিকে চাইয়ে থাকি। যদি সোনার ছায়া কারো মুখে দেখতে পাই, কিন্তু কি করে আমি চিনবো? আমি তো তোকে কোনোদিন দেখিনি, কি করে জানবো তুই দেখতে কেমন? দাদু, দয়ালদা বলছিল কবে নাকি তুমি বলেছিলে রাজাকে বিলেতে পাঠাবে ব্যারিস্টারি পড়তে। শোনা নাকি প্রায়ই বলতো তোর বাবা ডাক্তার, তুই হবে বড় ব্যারিস্টার। সেই স্বপ্ন মরে গেল, আশার সমাধি হলো চিরতরে, ভালোবাসা পুরে ছাই হয়ে গেল। ওরে রমেন, তুই চুপ করবি রমেন। তোমার সেই ব্যারিস্টার হয়তো পথের ভিখারি ছেলেগুলোর সঙ্গে ডাঙ্গুলি খেলছে, অশ্লীল ভাষায় মুখ দিয়ে খিস্তি দিচ্ছে, নয়তো কোনো চায়ের দোকানে ভোর থেকে রাত 10টা অবধি চায়ের কাপ পরিষ্কার করছে, নয়তো কোনো হোটেলের মালিকের হাতে চর চাপ্পর খাচ্ছে। তোমার সে পাবি ফেরেশতা। হাসার কি সুন্দর পরিণতি, স্বপ্নের কি বিচিত্র অপবিত্র। হে ঈশ্বর, তোমার কাছে আমার সকাতর মিনতি, আমার দিদি ভাই আর ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও, আমার পাপের প্রায়শ্চিত্ত করি। লজেন্স নেবেন বাবু, লজেন্স, ভালো ভালো লজেন্স, লজেন্স নেবেন বাবু, লজেন্স। এই শহরে আমি এক নতুন লজেন্সওয়ালা, অনেক রকম লজেন্স নিয়ে ঘুরি সারা বেলা, ও লজেন্সওয়ালা। এই শহরে আমি এক নতুন লজেন্সওয়ালা। অনেক রকম লজেন্স নিয়ে ঘুরি সারা বেলা, ও
হলাম। দাদু লজেন্স নেবেন? দুটো 10 পয়সা, খুব ভালো জিনিস, এই গরমে ভালো লাগবে। আপনাকে দেবো দাদু? না না, নিন না দাদু, দুটো 10 পয়সা। লজেন্স আমি খাই না। আপনি না খান, আপনার ছেলে মেয়েরা খাবে, নিন না দাদু। আপনারা না কিনলে আমার মতো গরিবেরা কি করে বাঁচবে? 10 পয়সার লজেন্স কিনলে তোর অভাব গুছে যাবে। আজকাল কি মূল্য আছে 10 পয়সার? সবাই মিলে কিনলে অভাব না গুছলেও পেট ভরে তো দুটো ভাত খেতে পারবো। আপনাকে কটা দিব দাদু? তোর কথাগুলো আমার বেশ ভালো লাগলো রে, দে 1 টাকার দে। এই নিন দাদু, আপনাকে একটা বেশি দিলাম, একটা নিলেন তো, একটি ফাও দিলাম, একটা আপনি গালে ফেলে দিন, ভালো লাগবে। লজেন্স নেবেন বাবু? লজেন্স, ভালো ভালো লজেন্স। লজেন্স নেবেন বাবু? লজেন্স, ভালো ভালো লজেন্স। এ একরতি বাচ্চা ছেলে, কত আর বয়স, অভাবের তাড়নায় লেখাপড়া ছেড়ে দিয়ে হকারি করতে নেমেছে। রাজা ছেলে থাকলে এমন বড়টা হতো। রমেন ঠিকই বলেছে, আমি অপরাধী, আমার ভুলের জন্য ওরা হারিয়ে গেল। পৃথিবীর জনারণ্যে হয়েছিস, রোদে রোদে ঘুরে তোর চেহারাটা যে নষ্ট হয়ে গেছে। তোর খিদে পায়নি রাজা? খিদে পাইনি বাবু, যখন খিদে পাই মায়ের কথা মনে করি আর খিদে থাকে না। তেষ্টা পেলে কলের জল পেট ভরে খেয়ে নেই, খিদের তেষ্টা পালিয়ে যায়। রাজা জানো সুলেমান দা, মা যদি মরে যায় আর আমি মাকে পাবো, সেজন্য লজেন্স বিক্রি করে মায়ের ওষুধ কিনবো। রাজা স্কুলের কাছে গেলে ভালো বিক্রি হতো, কিন্তু যেতে লজ্জা করে। যাদের সঙ্গে পড়তাম তারা ঠাট্টা করে বলবে ফেরিওয়ালা। আমার আর নাই। আমি ডাক্তার আমি ডাক্তার বাবুর সঙ্গে কথা বলেছি, তোর মা ডাক্তার ফিরে পয়সায় দেখবে। তোকে তোকে আর রোদে রোদে ঘুরে বিক্রি করতে হবে না, ভয় নেই। এই সুলেমান শেখ জিন্দা থাকতে তোর মাকে আমি বিনা চিকিৎসায় মরতে দেব না রে রাজা। যা রাজা, তুই বাড়ি চলে যা। রাজা তুই বাড়ি চলে যা। রাজা তুই অনেক কষ্ট করছিস শুধু তোর মায়ের জন্য, কিন্তু একটা কথা মনে রাখিস, এই জিন্দা সুলেমান শেখ তোর মাকে বিনা চিকিৎসায় কখনো মরতে দেবে না রে রাজা, কখনো মরতে দেবে না। লজেন্স দিব স্যার? লজেন্স? দুটো 10 পয়সা, চমৎকার খেতে, দেব দুটো স্যার? দেই স্যার দুটো? না, লজেন্স তো আমি খাই না। আপনি না খান, আপনার ছেলে মেয়েরা খাবে। আমার ছেলে মেয়ে? হ্যাঁ স্যার, আপনার ছেলে আছে বাড়িতে, তার জন্য নিয়ে যান, বলবেন তার এক গরিব ভাই দিয়েছেন। তার এক গরিব ভাই? হ্যাঁ স্যার, আমরা খুবই গরিব, এই লজেন্স বিক্রি করে যা পাই তা দিয়ে খুদ কিনে নিয়ে যায়। মা ফ্যান ভাত রেঁধে দেয়, নুন দিয়ে খেয়ে ফেলি।
তোর বাবা কিচ্ছু করে না? বাবা তো নেই স্যার। বাবা নেই? ফিটনার ডরে বাবা থাকলে আমি বিক্রি করবো না লজেন্স। আমি তো স্কুলে পড়তাম। বাবা না হয় নেই, কিন্তু তোর মা, কিন্তু মা তো কাজকর্ম করে তোকে লেখাপড়া করাতে পারতো। মা ঠুঙ্গা বানাতো, মানুষের বাড়ি ধান ঝাড়তো, কিন্তু হঠাৎ খোকা, অসুস্থ হয়ে গেল। এখনো কাজকর্ম করতে পারে না, তাই তো আমি এই কাজে নামছি। কি অসুখ তোর মায়ের? আমি ঠিক জানি না, রাতে জ্বর হয়, কাশিও আছে। আপনি তো ডাক্তার, আমার মাকে একটা ওষুধ লিখে দেন না। হ্যাঁ, আমি যে ডাক্তার, এ কথা তোকে কে বললো রে? বারে আপনার গলায় এটা দুলছে। ও, টেথিস্কোপ, ঠিক ধরেছিস তুই। হ্যাঁ, ওই সামনে আমার ডিসপেন্সারি, স্বর্ণলতা মেডিকেল হল। তোর মাকে নিয়ে 10টার মধ্যে আসবি, আমি দেখব। আমার নাম ডাক্তার রমেন দত্ত, নামটা মনে রাখবি। ডাক্তারবাবু, লজেন্স। ও আচ্ছা, হ্যাঁ তাহলে তুই ভুলিসনি দেখছি। হ্যাঁ, লজেন্স তো আমি খাই না, তবু তুই যখন আসুর বান্দা, এই নে, এই নে, তোর মাকে ফল কিনে দিবি। না, না মানে? টাকা নিবি না? মা বলেছে কিছু না দিয়ে কিছু নিতে নেই। মা বলেছে কিছু না দিয়ে কারো কাছ থেকে কিছু নিতে নেই। সে কোন মা? দারিদ্র্যে নিষ্পৃত অভাব অনশিষ্ট মা কি করে তার ছেলেকে শিখায় ভিক্ষে করা যে মহাপাপ। খোকা, এ খোকা, খোকা শোন খোকা।